মুভির নাম কাভি খুশি কাভি হাম। এটি 2001 সালের একটি ফ্যামিলি ড্রামা মুভি। এই মুভিতে একটা পরিবারের সব সম্পর্কগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মুভির চরিত্রগুলো খুবই স্ট্রং, যার কারণে ওই সময় প্রচুর ব্যবসা করেছিল এই ছবিটি। মুভির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন ঋত্বিক রোশন, শাহরুখ খান, রানী মুখার্জি ও কাজল। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুটা হয় খেলার মাঠ থেকে। গ্যালারিতে থাকা সব মানুষ রোহান রোহান বলে চিৎকার করছে। ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছিল, জীবনে যদি কিছু হতে চাও বা জয়ী হতে চাও তাহলে সবসময় নিজের মনের কথা শোনো। সেখান থেকে কোনো কিছু শুনতে না পেলে চোখ বন্ধ করে নিজের মা আর বাবার কথা মনে করো, তাহলে সব কঠিন কাজ সহজ হয়ে যাবে আর তুমি জিতে যাবে। 1 বলে 5 রান দরকার। বলার বল হাতে এগিয়ে আসছে আর রোহান মনে মনে এই কথাগুলো ভাবছে। এই কথাগুলো ছোটবেলায় তার ভাই তাকে বলতো। একটা 6 মেরে ম্যাচটা জিতে নেয় সে। এরপর প্রথমবার দেখানো হয় রোহানকে। এই রোহান চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক রোশন। নিজের দলকে জেতানোর পর সে বাড়িতে ফেরার জন্য তৈরি হচ্ছে। তার হাতে থাকা একটা ছবিতে আমরা তার বড় ভাই রাহুলকে দেখতে পাই। রাহুল চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। রোহান বর্তমানে ভারতের ন্যাশনাল ক্রিকেটের সাথে জড়িত। অনেকদিন পর বাড়িতে ফিরে এসেছে সে তার দাদি ও নানির সাথে দেখা করে। তার দাদি সবসময় রাহুলের জন্য কান্নাকাটি করে। তার আফসোস এটা যে তার মারা যাওয়ার সময় হয়ে যাচ্ছে, কিন্তু সে এখনো তার পুরো পরিবারকে এক করতে পারেনি। সে রোহানের নানিকে বলে ওকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত, কিন্তু তার নানি বলে ওকে বলা যাবে না। রোহান তো এটুকুও জানে না যে রাহুল তার আপন ভাই না, ওর বাবা মা রাহুলকে দত্তক নিয়েছিল। এদিকে রোহান এই কথাগুলো শুনে ফেলে। সে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে, কারণ এসব কিছু সে জানতো না। তার দাদি বলতে শুরু করে, রাহুল যখন 2 দিনের ছিল তখন তোর বাবা ওকে নিয়ে এসেছিল। সকলের চোখের মনি ছিল সে। ওই পরিবারের পূর্ণতা ছিল। সবাই খুব খুশি হয়েছিল ওকে পেয়ে। তখন রোহান প্রশ্ন করে, ভাইয়া কি জানতো এটা? তার দাদি বলে, যখন ওর বয়স 8 বছর ছিল তখনই সে জানতে পেরেছিল। তখন তোর বাবা বলেছিল আর কখনো যেন এই কথার পুনরাবৃত্তি না ঘটে। রাহুল আমাদের ছেলে, এই বাড়ির বড় সন্তান। তার ঠিক 1 বছর পর রোহানের জন্ম হয়। রোহান বলে, ভাইয়া কেন চলে গিয়েছিল? সিন চলে আসে 10 বছর পেছনে। এটা রোহানের বাবা, এটা মা, আর এই হলো 10 বছর আগের রোহান। তারা খুব সুখে আছে। আজ তাদের বাড়িতে একটা অনুষ্ঠান, আর আজই রাহুল পড়াশোনা শেষ করে দেশে ফিরছে। তার মা রাহুলের জন্য অপেক্ষা করছে। এখানে আমরা রানী মুখার্জিকেও দেখতে পাই। মুভিতে তার নাম নেয়না। রাহুল বাড়িতে আসলে তার মা খুব খুশি হয়ে যায়। এই নেয়না আসলে রাহুলের চাচাতো বোন। রাহুলের পরিবার খুবই বিত্তশালী। রাহুলের তার পরিবারের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের দৃশ্য আমরা দেখতে পাই। সিন কাট হলে রাহুলের বাবাকে দেখানো হয়। সে রাহুলকে বলে, তোমার দাদা যতদিন বেঁচে ছিলেন মাথা উঁচু করে বেঁচে ছিলেন। আমাকেও শিখিয়েছিলেন কিভাবে পরিবারের মান উঁচু করে রাখা যায়, আর আমাদের পরম্পরা অনুযায়ী তোমাকেও এই পরিবারের মান সম্মান উঁচু করে রাখতে হবে। রাহুল তার বাবাকে কথা দেয় যে সে তাদের পরিবারের মান সবসময় উঁচু করে রাখবে, সবসময় তাদের পরম্পরা মেনে চলবে। সিন কাট হলে আমরা এই মুভির আরেকজন মেইন ক্যারেক্টার আঞ্জলিকে দেখতে পাই। এই আঞ্জলি চরিত্রে অভিনয় করেছেন কাজল। সে দরিদ্র ঘরের খুব চঞ্চল প্রকৃতির একজন মেয়ে। তার বাড়িতে বাবা আর একটা ছোট বোন আছে। আজ তার খালাতো বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছে। আঞ্জলির খালা ছোট থেকেই রাহুলদের বাড়িতে কাজ করে। বলতে গেলে সে এখন ওই পরিবারেরই একজন হয়ে উঠেছে। রাহুল আর রোহান তাকে দাইমা বলে ডাকে। আজ তার মেয়েকে পাত্রপক্ষ দেখতে এসেছে। এদিকে আঞ্জলি তাকে খেলার খবর দিচ্ছে। সে বলে সচিন 100 মেরেছে। আর পাত্রপক্ষ তাকে জিজ্ঞেস করে তোমার বয়স কত? সে বলে 100। এর জন্য আঞ্জলির খালা তাকে ইচ্ছে মতো পেটায়। এই হলো আঞ্জলির বাবা। তার হার্টের একটা রোগ আছে, প্রায় তিনি অসুস্থতায় ভোগেন। আঞ্জলি তার বাবাকে খুব ভালোবাসে। তার বাবা চায় আঞ্জলিকে খুব ভালো জায়গায় বিয়ে দিতে, কিন্তু আঞ্জলি তার বাবাকে ছেড়ে যেতে চায় না। সিন চলে আসে রাহুলের বাড়িতে। রোহান তার বাবার সাথে গল্প করছে। তখন রাহুলের দাদি তাকে তার বাবা মায়ের বিয়ের সময়ের কিছু কথা বলে। কথায় কথায় তার বাবা বলে, আমাদের ছেলেও তাকেই বিয়ে করবে যাকে আমরা পছন্দ করব। রাহুলের এতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা বুঝতে পারছে না সে এখানে তার নিজের মতামত কেন থাকবে না। সিন কাট হয়ে আঞ্জলির কাছে চলে আসে। আজ নাকি তার খালাতো বোনের ফিয়ান্সে তার সাথে দেখা করতে আসবে। ওনার নাম নাকি আশফাক। এদিকে আঞ্জলির খালা খুব খুশি, কারণ আজ নাকি তার রাহুলের ছবি পত্রিকায় ছাপা হয়েছে, কিন্তু কাউকে দেখতে দিচ্ছে না সে। আঞ্জলি তার খালার হাত থেকে পত্রিকাটা নিয়ে দৌড় দেয়। এদিকে রাহুলও তার ছোট ভাইকে নিয়ে আঞ্জলিদের শহরে আসে। সেখানে সে আঞ্জলিকে দেখতে পায়। খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে আঞ্জলি। রাহুল তাকে দেখতে থাকে। এরপর তার পিছু নিতে নিতে তাদের মিষ্টির দোকানে এসে পড়ে। তখন আঞ্জলি বলে, দোকান বন্ধ হয়ে গেছে, পরে আসুন। এরপর আবার আঞ্জলি ভাবে ইনি হয়তো তার বোনের ফিয়ান্সে আশফাক সাহেব। তার সাথে ফাজলামো করা শুরু করে আঞ্জলি। এদিকে আঞ্জলির ছোট বোন পূজা রাহুলের ছোট ভাই রোহানের সাথে দুষ্টুমি করছে। এরপর কথায় কথায় আশফাক নামটা উঠে আসলে রাহুল বলে, আশফাককে? তখন আঞ্জলি সেই পত্রিকাটা হাতে নিয়ে দেখে এ তো রাহুল, তার খালা যার বাড়িতে ছোট থেকে কাজ করে। এবার ঠান্ডা আঞ্জলি, কিন্তু রাহুল তার সাথে সেই রকম ফাজলামো শুরু করে। সিন কাট হয়ে রাহুলদের বাড়িতে চলে আসে। আজ রাহুলের বাবার জন্মদিন, সবাই খুব আনন্দ করছে। তখন রাহুল সেখানে আঞ্জলিকে দেখতে পায়। সে চোখ মেরে দেয় আঞ্জলিকে, আর আঞ্জলি পাশের ফুলদানিটা ভেঙে ফেলে। মানে পার্টি থেমে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় সে। পরদিন আঞ্জলির খালা তাকে নিয়ে আসে রাহুলের বাবার কাছে মাফ চাওয়ার জন্য।
সে বলে সমস্যা নেই, ওই বিষয়টার জন্য আমি তেমন রাগ করিনি, তবে রাহুলকে দেখে আরো কিছু ভুল করে ফেলে সে। রাহুলের বাবা বলে সমস্যা নেই, যাও তুমি। অন্যদিকে রাহুলের ছোট বোন পূজা যখন রোহানের স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল তখন রোহান তাকে ধরে। আগের দিন পূজা যা করেছিল রোহান তার প্রতিশোধ নেবে, তাই সে তার বন্ধুদের সাথে পূজাকে নিয়ে মজা করতে থাকে। এতে পূজা খুবই আপসেট হয়ে যায়। রাতের বেলায় আঞ্জলি তাকে বলে এলাকায় এত কিছু করিস আর ওখানে গিয়ে ভেজা বিড়াল হয়ে গেলি। সে রাহুল আর তার ছোট ভাইয়ের নামে ইচ্ছামতো গালমন্দ করতে থাকে। তখন রাহুল সেখানে চলে আসে। আঞ্জলির বাবা তাকে দেখে অনেক খুশি হয়, কারণ তারা প্রথমবার আঞ্জলিদের বাড়িতে এসেছে, তাই সে খাবারের ব্যবস্থা করতে বাইরে যায়। তখন রাহুল রোহানকে অনেক বকাঝকা করে এবং বলে কখনো কারো মন ভাঙবি না, আর সে যদি কোনো মেয়ে হয় তাহলে তো কখনোই না। তখন রোহান পূজার কাছে ক্ষমা চেয়ে তার সাথে বন্ধুত্ব গড়ে তোলে। এদিকে রাহুল আঞ্জলির সাথে ফ্লার্টিং করছে। একসময় সে আঞ্জলিকে চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। এসব দেখে আঞ্জলির খালা বেহুশ হয়ে যায়। পরদিন আঞ্জলির বোন তাকে বোঝায় রাহুল হয়তো তোকে ভালোবাসে। তখন আঞ্জলি বলে সারা ভারতের মেয়ে রেখে আমাকেই কেন ভালোবাসতে যাবে, কত বড় বিজনেসম্যানের ছেলে। এসব বলতে বলতেই রাহুলের ফোন চলে আসে। সে বলে আগামীকালের মেলায় দেখা হবে। সিন চলে আসে পরদিন মেলায়। প্রথমে দুজনেই খুব চুপচাপ, কিন্তু রাহুল যেই একটা কথা বলে আঞ্জলি আর চুপ থাকতে পারে না, একের পর এক কথা বলেই যাচ্ছে। আসলে রাহুল এটাই চাচ্ছিল, আঞ্জলির এই বেশি কথা বলাটাই তার খুব ভালো লাগে। কিছুক্ষণ পর রাহুল তাকে সরাসরি প্রপোজ করে দেয়। আঞ্জলি প্রথমে সম্মতি দিলেও পরে তার বাবার কথা ভেবে আবার পিছিয়ে আসে। রাহুল বাড়িতে এসে তার মাকে আঞ্জলির কথা জানায়। অন্যদিকে তার বাবা তার দাদিকে বলে রাহুলের জন্য নয়না পারফেক্ট হবে, নয়নাই আমাদের বাড়ির বউ হবার যোগ্য। এদিকে রাহুলের মা আঞ্জলির খালাকে অনেকগুলো গহনা দেয়। সে বলে এসবের কোনো দরকার নেই। তখন রাহুলের বাবা বলে কাল তোমার মেয়ের এত বড় একটা দিন, এগুলোর দরকার আছে, নিয়ে যাও তুমি। এরপর সে রাহুলের বাবাকে তাদের অনুষ্ঠানে যাবার জন্য আমন্ত্রণ করে। রাহুলের বাবা বলে আমি যেতে পারবো না, আমার কাজ আছে, রাহুলকে পাঠিয়ে দেবো। এতে রাহুলের দাইমা মনে মনে একটু কষ্ট পায়। রাহুলের মা তার বাবাকে বোঝায় গেলেই তো পারতে, কিন্তু রাহুলের বাবা বলে একবার বলে দিয়েছি যাবো না তো যাবো না। মানে আমরা বুঝতেই পারছি সে খুব স্ট্রেট কাট মানুষ। সিন কাট হয়ে আঞ্জলির বোনের বিয়েতে চলে আসে। রাহুল এসেছে সেই অনুষ্ঠানে। এখানে একটা গান শুরু হয়, আর এই গানের ভিতরেই তাদের সম্পর্ক আরও গভীর হয়। সিন কাট হয়ে রাহুলের বাড়িতে চলে আসে, আর তার বাবা বলে তুমি কি সবসময় আমার সিদ্ধান্তে রাজি থাকবে? রাহুল বলে হ্যাঁ অবশ্যই, আপনি যা বলবেন আমি সবসময় তাতে বাধ্য থাকবো। তখন সে বলে আমি জানতাম আমার ছেলের উত্তর এমনই হবে, কথা দাও আমায়, নয়নাকে সবসময় ভালো রাখবে। রাহুল একদম নিস্তব্ধ হয়ে যায়। নয়নাও বুঝে যায় যে রাহুলের মনে অন্য কিছু চলছে। সে রাহুলকে জিজ্ঞেস করে তার নাম কি। রাহুল কিছুই বলছে না, কারণ সে চাচ্ছে না নয়না কষ্ট পাক। তখন নয়না বলে যখন থেকে বুঝতে শিখেছি তোকেই ভালোবেসেছি, এখন থেকে অনেক বছর পর আমি মনে করব আমার ভালোবাসা অসম্পূর্ণই রয়ে গেছে, কিন্তু আমি যাকে ভালোবাসতাম সে তার ভালোবাসাকে পূর্ণতা দিয়েছিল, এটা ভেবে আমার গর্ব হবে। রাহুল খুব ইমোশনাল হয়ে পড়ে। পরদিন রাহুল তার বাবাকে সবকিছু খুলে বলে। তার বাবা বলে তুমি কি করে ভাবলে সামান্য একটা মহল্লার মেয়ে আমাদের বাড়ির বউ হবে? তুমি একবারও ভাবলে না সে কি পারবে আমাদের পরিবারের অংশ হতে? সে কি পারবে আমাদের সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নিতে? রাহুল বলে বাবা আমি তো এত কিছু ভাবিনি, শুধু ভালোবেসেছি। সে বলে আমি ভেবেছিলাম আমার ছেলে হয়তো আমাকে বুঝবে। খুব রেগে যায় সে। রাহুলের উপর আজ প্রথম সে এত রাগ করেছে। রাহুল বুঝতে পারছে না কি করবে। সে তার বাবার কাছে ক্ষমা চায় এবং ভাবে আঞ্জলিকে সে ভুলে যাবে। কিন্তু পরদিন রাহুল যখন আঞ্জলির সাথে দেখা করতে তাদের মহল্লায় যায় তখন দেখতে পায় আঞ্জলি কাঁদছে, কারণ আজ তার বাবা মারা গিয়েছে। পাড়া প্রতিবেশীরা সবাই বলছে দুই বোন একদম এতিম হয়ে গেল, পুরো পৃথিবীতে তাদের দেখে রাখার মতো আর কেউ রইল না। এদিকে রাহুল মনে মনে শুধু তার বাবার কথাই ভাবছে। এরপর সবার কথা উপেক্ষা করে আঞ্জলির মাথায় হাত রেখে তার সারা জীবনের দায়িত্ব নেবার প্রতিজ্ঞা করে এবং তার বাবার অনুমতি ছাড়াই সে আঞ্জলিকে বিয়ে করে। বাড়িতে এলে তার বাবা বলে তুমি আজ প্রমাণ করে দিয়েছো তুমি আমার ছেলে নাও। রাহুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। যে মানুষটা একদিন বলেছিল এই কথার পুনরাবৃত্তি যেন কোনোদিনই না হয়, সে নিজেই আজ ওই কথা বলছে। রাহুল তাকে বাবা বলে ডাক দেয়। তখন সে বলে আমাকে বাবা ডাকার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। রাহুলের আর কিছু বলার থাকে না। সে বলে আমার কি এই বাড়িতে থাকার ছোট একটা জায়গা হবে? তার বাবা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় না। রাহুলের মা আঞ্জলির হাতে বালা পরিয়ে দিয়ে বলে আমার ছেলের বাকিটা জীবন তুমি গুছিয়ে রেখো। এটা বলে সে তাদের বিদায় দেয়। আঞ্জলি আফসোস করে যে তার মায়ের আশীর্বাদ তো সে পেয়েছে, কিন্তু তার বাবার আশীর্বাদ সে নিতে পারেনি। রাহুল তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাহুলের মা আঞ্জলির খালাকে বলে রাহুলের সাথে যাও, ও যেন ওর মায়ের অভাব বুঝতে না পারে। এদিকে রাহুল রোহানের সাথে দেখা করতে এসেছে। রোহান বোর্ডিংয়ে থাকে, তাই সে বাড়ির পরিস্থিতি সম্পর্কে কিছুই জানে না। রাহুল বলে আমাকে ওয়াদা কর, বাসায় কখনোই জিজ্ঞেস করবি না আমি কোথায় গিয়েছি, কেন গিয়েছি। এরপর সে রোহানকে শেষবারের মতো জড়িয়ে ধরে। সিন বর্তমানে চলে আসে। রোহান এতদিন এসব কিছু জানতো না। সে অনেকের কাছে জিজ্ঞেস করেছে রাহুলের সম্পর্কে, কিন্তু কেউ সঠিক উত্তর দেয়নি, কারণ তার বাবা মা তাদের এই ছেলেকেও হারাতে চায়নি। এতদিন পর আজ রোহানের কাছে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে।
সে ঠিক করে তার পুরো পরিবারকে সে আবারও সম্পূর্ণ করবে। পরদিন সে আঞ্জলিদের মহল্লায় এসে তার বোনের কাছে জানতে পারে তারা এখন লন্ডনে আছে। রোহান বাড়িতে এসে তার বাবাকে বলে, আমি MBA করতে লন্ডন যাব। তখন তার বাবা বলে, লন্ডন যেতে হবে কেন, আমাদের দেশেই তো কত ভালো ভালো ভার্সিটি আছে। তখন রোহান বলে, পরম্পরা বাবা, দাদাজান গিয়েছিল, তুমি গিয়েছিলে, ভাইয়া গিয়েছিল, আমিও যাব। এই কথায় তার বাবাও আটকে যায়। রোহান চলে আসে লন্ডন এবং অনেক কষ্ট করে খুঁজে বের করে তার ভাইয়ের ডিটেলস। সিন কাট হলে আমরা আঞ্জলিকে দেখতে পাই। রাহুলের ছোট একটা ছেলে আছে এখন, তার নাম ক্রিশ। এটা আঞ্জলির ছোট বোন পূজা। বলতে গেলে খুবই হ্যাপি ফ্যামিলি। পূজার অবাধ চলাফেরার জন্য রাহুল তাকে কিছুটা শাসন করে, কিন্তু তাকে শাসন করে কোনো লাভ হয় না। সে বান্ধবীদের সাথে ভার্সিটিতে আসে, এখানকার সব ছেলেরা তার পেছনে ঘোরে, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। তখন সেখানে রোহান চলে আসে। পূজা তার দিকে তাকায়, কিন্তু রোহান কোনো পাত্তা না দিয়ে চলে যায়। এই প্রথম পূজাকে কোনো ছেলে ইগনোর করলো। এভাবেই ভার্সিটিতে দিন কাটে তাদের। একদিন রোহান পূজাকে এমন একটা কথা বলে যেটা ছোটবেলায় শুধুমাত্র রোহান আর পূজাই জানতো। সে চিনে ফেলে রোহানকে। রোহান তাকে সমস্ত ঘটনা খুলে বলে। পূজাও বলে, এমন কোনো দিন নেই যেদিন রাহুল তার বাবা মাকে ভুলে থাকতে পেরেছে। সিন কাট হলে আমরা দেখতে পাই পূজা রাহুলকে অনুরোধ করছে যে তার বান্ধবী সোনিয়ার কাজিন এসেছে, কিন্তু তার থাকার কোনো জায়গা নেই। রাহুল রাজি হয় না একজন বাইরের মানুষকে থাকতে দিতে। পূজা আঞ্জলিকে বললে সেও রাজি হয় না। তখন পূজা বলে, ও ইন্ডিয়া থেকে এসেছে, ও আমাদের স্বদেশী। এবার আঞ্জলি রাহুলকে রিকোয়েস্ট করতে থাকে তাকে থাকতে দেওয়ার জন্য। রাহুল রাজি হয় না, কিন্তু যখন রোহান ভিতরে ঢোকে তখন রাহুল একটা টান অনুভব করে এবং একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। একবার দেখেই সে তাকে থাকার অনুমতি দিয়ে দেয়। এরপর পূজা তার সাথে ফ্ল্যাটিং করছে, তখন রাহুল সেখানে চলে আসে এবং রোহানকে বলে, এখানে থাকতে হলে তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে। নো ড্রিঙ্কিং, নো স্মোকিং, আর লেট করে বাড়িতে ফেরা যাবে না। রোহান বলে, আমি আপনাকে ভাইয়া বলে ডাকবো? সে বলে, হ্যাঁ ডেকো। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে রাহুল সেখান থেকে চলে যায়। পরদিন সকালে হিন্দু ধর্মানুযায়ী গীত গাওয়া হচ্ছে। প্রতিদিন আঞ্জলি এটা পালন করে, কিন্তু আঞ্জলি তো আজ ঘুমিয়ে আছে। সেখানে গিয়ে তারা দেখতে পায় পূজা আর রোহান এটা করছে। রাহুল ভাবছে রোহানের হিসাব আলাদা, কিন্তু পূজা এত সুশীল হলো কিভাবে। এরপর বাইরে যাওয়ার সময় তারা দেখতে পায় রাহুলের গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে। তখন রোহান গাড়ি নিয়ে এসে রাহুলকে লিফট দেয়। রাহুল বলে, তোর এত বড় গাড়ি থাকতে আমার বাড়িতে থাকিস কেন, গাড়িতেই তো ঘুমাতে পারিস। তখন ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ধারাভাষ্য হচ্ছিল রেডিওতে। দুজনে খুব এনজয় করে। তখন রাহুলের মনে পড়ে ছোটবেলায় এভাবে সে আর রোহান একসাথে খেলা দেখত। সিন কাট হয়ে ভার্সিটিতে চলে আসে। পূজা আর রোহানের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। সিন দুদিন সামনে চলে আসে। আজ রাহুলের বাবার জন্মদিন, তাই রাহুল একটা পূজার আয়োজন করেছে। রোহান এখানে এমন কিছু কথা বলে যাতে রাহুলের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। সিন কাট হয়ে রোহানের বাড়িতে চলে আসে। তার মা রাহুলের ছবি দেখছে, তখন সেখানে রাহুলের বাবা চলে আসে। সে বলে, এই জন্মদিনে তোমার কাছে আমার একটাই চাওয়া, আমি তোমাকে আবার আগের মতো দেখতে চাই। আসলে রাহুল চলে যাওয়ার পর থেকে তার মা সবসময় মন খারাপ করে থাকতো। সিন কাট হয়ে একটা অনুষ্ঠানে চলে আসে। এটা এমন একটা অনুষ্ঠান যেখানে সব শাশুড়ি তাদের বউদের উপহার দেয়। রোহান আঞ্জলিকে জিজ্ঞেস করে, আপনার শাশুড়ি আপনাকে উপহার পাঠাবে না? আঞ্জলি চুপ হয়ে যায়। তখন রোহান আঞ্জলির সাথে তার মায়ের কথা বলিয়ে দেয়। আঞ্জলি জানে না সে তার শাশুড়ির সাথে কথা বলছে, আর রোহানের মাও জানে না সে তার বড় ছেলের বউয়ের সাথে কথা বলছে। অপরিচিত হয়েও তারা পরিচিতর মতো অনেকক্ষণ কথা বলে। ফোন রাখার পর রোহানকে আঞ্জলি বলে, এমন কেন হয়, কখনো কখনো পরকেও খুব আপন মনে হয়। এরপর একটা গান শুরু হয়। রোহান এখানেও কল্পনায় তার পুরো পরিবারকে এক দেখতে পায়, আর কি মনে করে রাহুলও এসে রোহানকে জড়িয়ে ধরে। এদিকে রাহুলের মা দৌড়ে এসে বাড়ির দরজা খোলে। তার কেন জানি মনে হয় তার ছেলেরা আবার ফেরত এসেছে, কিন্তু প্রতিবারের মতো এবারেও শূন্য হাতে ফেরত আসতে হয় তাকে। এভাবে কিছুদিন কেটে যায়। আঞ্জলি তার ছেলেকে ইন্ডিয়ান কালচারাল কিছু শেখাতে চাইছে, কিন্তু পারছে না। এখানে কথায় কথায় রোহান আঞ্জলির খালাকে দাইজান বলে ডাক দেয়। তখন সে খুব অবাক হয়ে যায়। পরদিন সকালে রোহান জুতার ফিতা বাঁধার খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। ছোটবেলা থেকেই তার জুতার ফিতা বাঁধতে সমস্যা হয়। তখন তার দাইজান এসে তার জুতার ফিতা বেঁধে দেয়। রোহান দেখতে পায় সে কাঁদছে আর বলছে, আমার থেকেও তো লুকাতে হলো, তোকে ঠিকই চিনেছে আমি, ছোট থেকে এই দুহাতে মানুষ করেছি তোকে, কেন চিনবো না। এসব কথা পাশ থেকে আঞ্জলিও শুনতে পায়। রোহান আঞ্জলিকে বলে, তুমি ভাইয়াকে কিছু বলো না। সিন চলে আসে রাহুলের ছেলের স্কুলে। আজ এখানে বিশেষ একটা প্রোগ্রাম। সেখানে রোহানের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাহুল বলে, ও আমাদের ফ্যামিলিরই একজন। শুরু হয়ে যায় অনুষ্ঠান, কিন্তু ক্রিস যখন গাইতে শুরু করে তখন সবাই অবাক হয়ে যায়। আঞ্জলি এতদিন এত চেষ্টা করেও ইন্ডিয়ান কালচার তাকে শেখাতে পারেনি, কিন্তু সে স্টেজে উঠে ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত গাইছে। গাইতে গাইতে একটা সময় সে আটকে যায়। তখন আঞ্জলি সেখান থেকে গাইতে শুরু করে। সবাই তালি দিচ্ছে ক্রিসের পারফরমেন্সে, আর তাকে এগুলো শিখিয়েছে রোহান। পূজা তাকে জিজ্ঞেস করে, একটু তো নার্ভাস হয়েছিলে তাই না? তখন সে বলে, নার্ভাস একটু হয়েছিলাম, কিন্তু আমাকে একজন বলেছে যখন জীবনে কোনো জয়ের মুহূর্ত আসবে তখন নিজের মনের কথা শোনো। সেখান থেকে কিছু শুনতে না পেলে চোখ বন্ধ করে নিজের বাবা আর মায়ের কথা চিন্তা করো, তাহলেই সব কঠিন সহজ হয়ে যাবে। পূজা জিজ্ঞেস করে, নিশ্চয়ই বাবা বলেছে এগুলো তাই না? তখন ক্রিস বলে, না না, রোহান আঙ্কেল বলেছে আমাকে। রাহুলের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তার বুঝতে আর বাকি থাকে না এটাই তার ছোট ভাই রোহান। রাহুল এতটা খুশি হয় যে কি বলবে বুঝতে পারছে না।
একটু পর সে বলে, তুই এত বড় হয়ে গেছিস, ক্রিকেটে চান্স পেয়েছিস। রোহান তাকে জড়িয়ে ধরে বলে, বাড়িতে ফিরে চলো ভাইয়া। রাহুল বলে, বাবা তোকে পাঠিয়েছে তাই না? রোহান বলে, না, আমি নিজেই এসেছি। তখন রাহুল বলে, তুই আমাকে যে ঘরে ফিরে যেতে বলছিস ওই ঘর কোনোদিন আমার ছিলই না। রোহান বলে, ছোটবেলায় তুমি বলতে না মা তোমাকে বেশি ভালোবাসে? আসলেই মা তোমাকে আমার থেকেও বেশিই ভালোবাসে। রাহুল আর পূজা প্ল্যান করে তার বাবা মাকে যেভাবেই হোক লন্ডনে আনতে হবে। দুজন যদি একবার মুখোমুখি হয় তাহলে অভিমানের দেওয়ালটা ভাঙতে বেশি সময় লাগবে না। রোহান তার বাবাকে ফোন করে বলে, জানো বাবা, আজ আমি স্বপ্ন দেখলাম তুমি আর মা লন্ডন এসেছো আমাকে সারপ্রাইজ দিতে। তার বাবা বলে, তারপর কি হলো? রোহান বলে, তারপর আমার ঘুমটা ভেঙে গেল। এটা শুনে রোহানের বাবার কেমন যেন লাগতে থাকে। সে সোজা চলে আসে লন্ডন। এসেই তারা রোহানকে ফোন করে বলে, এসে গেছি লন্ডন, কোথায় আছিস তুই? রোহান বলে, তোমরা লন্ডনে কখন এলে? তার বাবা বলে, আমার ছেলে স্বপ্ন দেখবে আর সেটা পূরণ হবে না, এটা কখনোই হতে পারে না। রোহান বলে, আমার জন্য গিফট লাগবে। আজ বিকেল 5টায় একটা শপিং মলে সে তার বাবার সাথে দেখা করবে এটা জানায় সে, এবং বলে সেখান থেকেই আমার জন্য গিফট কিনবে। তো আমরা বুঝতেই পারছি রোহান কি প্ল্যান করে রেখেছে। বিকেল 5টায় সেই শপিং মলে চলে আসে রোহানের বাবা মা, আর রাহুলও তার পরিবার নিয়ে সেখানে যায় শপিং করতে। রাহুল যখনই সেখানে পা রাখে তখনই তার মা বুঝতে পারে তার ছেলে হয়তো এখানেই আছে, আর পেছনে ঘুরে এসে রাহুলকে দেখতে পায়। আস্তে আস্তে রাহুলের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। রাহুল পেছনে ঘুরে তার মাকে দেখতে পায়। সে তার দু চোখে বিশ্বাস করতে পারছে না। সে তার মাকে দেখে এতটাই চমকে যায় যে মুখের কথা আটকে যায়, তার কেউই কোনো কথা বলতে পারছে না। তখন সেখানে আঞ্জলি চলে আসে। রাহুল ইশারায় দেখিয়ে দেয় এটা তার পরিবার, কিন্তু তার বাবার দিকে তাকিয়ে আবার রাহুলের সেই অভিমান জেগে ওঠে। তার মাকে এতটা কাছে পেয়েও আবারও দূরে সরিয়ে দেয়। আঞ্জলি রাহুলের বাবার বই উঠিয়ে দেওয়ার বাহানায় তাকে প্রণাম করে। এরপর আঞ্জলি চলে যাওয়ার সময় রোহান তাকে আটকে দেয়। যখন রোহানের বাবা আঞ্জলিকে দেখতে পায় তখন তার আর বুঝতে বাকি থাকে না তার ছেলের উদ্দেশ্য কি। সিন কাট হলে আমরা দেখতে পাই রোহানকে সে বলছে, মিথ্যে বলেছিস তুই আমায়। রোহান বলে, সত্য বললে কি হতো? আপনার জেদ তো ভাঙতো না। আপনার এই জেদ এক মায়ের কাছ থেকে তার ছেলেকে দূরে সরিয়ে দিয়েছে, এক ভাইয়ের কাছ থেকে আরেক ভাইকে দূরে সরিয়েছে, এক বাবার কাছ থেকে এক ছেলেকে দূরে সরিয়েছে। সে বলে, ও আমার ছেলে নয়, আমার ছেলে হলে নিজের দায়িত্ব পালন করত। রোহান বলে, সে দায়িত্ব পালন করেছে, আপনি দেখেননি, কিন্তু আপনি কি বাবা হওয়ার দায়িত্ব পালন করেছেন? ছেলে হিসেবে সে তার দায়িত্ব অবহেলা করলেও আপনি নিজের দায়িত্বও ভুলে গেছেন। ভালো হতো যদি স্রষ্টা আমার ভাইকে আপনার জীবনে না পাঠাতেন। এই কথা বলা মাত্রই তার বাবা সজোরে তাকে থাপ্পড় মারে। তখন রোহান বলে, আপনি বুঝিয়ে দিলেন আপনি এখনো তাকে অনেক ভালোবাসেন। অন্যদিকে আঞ্জলি রাহুলকে বোঝাচ্ছে, তারা আমাদের অভিভাবক, তারা ভুল করতেই পারে, এতে এতটা রাগ করা উচিত নয়। সিন কাট হয়ে কিছুদিন সামনে চলে আসে। রাহুলের দাদি মারা যায়। তখন সবাই ইন্ডিয়া চলে আসে। তার এটাই ইচ্ছা ছিল যে পুরো পরিবার যেন এক হয়। রাহুলের নানি তাকে বলছে, আর একটু অপেক্ষা করো, রাহুল অবশ্যই আসবে। কিন্তু সে রাগ হয়ে বলে, আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। তখনই রাহুল সেখানে চলে আসে আর তার বাবার সাথে তার দাদির চিতায় আগুন দিয়ে তার শেষ ইচ্ছেটা পূরণ করে। রাহুলের মা তার বাবাকে বলছে, আর কতদিন এভাবে আমার ছেলেকে দূরে রাখবে? তোমার এই জেদ ভাঙবে কবে? দূরে থাকাটা এক কথা ছিল, কিন্তু এখন কাছে এসে আবার চলে যাওয়াটা সহ্য করতে পারবো না আমি। এদিকে রোহান রাহুলকে বোঝাচ্ছে, আবারও ফিরে এসো তুমি, আবার আমাদের পরিবারকে পূর্ণতা দাও। রাহুল অভিমানের দেওয়াল ভেঙে তার পরিবার নিয়ে ফিরে আসে বাড়িতে। তার মা তাকে বরণ করে ঘরে তোলে। ঘরে ঢুকেই সে দেখে তার বাবা অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরে তাকায় সে। এই প্রথমবার রাহুল দেখতে পায় তার বাবার চোখে পানি। সে রাহুলকে বলে দিয়েছি আর চলে গেলি, একবারও পেছন ঘুরে তাকাতে পারলি না, ফিরে আসার চেষ্টাও তো করিসনি। রাহুল বলে, আপনি তো আমাকে ডাকেননি। সে বলে, তোর ফিরে আসাটা দরকার ছিল। রাহুল বলে, কেন আসতাম ফিরে? আপনি তো আমাকে ভালোই বাসেন না বলে দিয়েছিলেন সেদিন। তার বাবা বলে, রাগের মাথায় বলেছিলাম, কিভাবে বিশ্বাস করে নিলি তুই? এই হাতে আমি তোকে ঘরে নিয়ে এসেছিলাম, আর আমি তোকে ভালোবাসবো না? আমার পরিবারের পূর্ণতা হলে তুই। আমি তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু বলতে পারিনি। তুই আমারই ছেলে, এটা বলেই সে রাহুলের কাছে ক্ষমা চায়। রাহুল তাকে জড়িয়ে ধরে। তার বাবা রোহানকে কাছে টেনে নিয়ে বলে, মাঝে মাঝে ঘরের ছোটরাও বড়দের রাস্তা দেখাতে পারে। তোমাদের ওর থেকে অনেক দূরে সরিয়ে রেখেছি, মাফ করে দিও আমায়। তাদের পরিবার আবারও সম্পূর্ণ হয়। সে আঞ্জলিকে নিজের মেয়ের মতো ঘরে তুলে নেয়। আবারও আনুষ্ঠানিকভাবে রাহুলের বিয়ে পরিচালনা করা হয়। এর মতো পূজার সাথে রোহানের বিয়েটাও হয়ে যায়, আর এখানে শেষ হয় মুভিটা। আসলে এটা একটা ফ্যামিলি ড্রামা মুভি। 2001 সালে রিলিজ হলেও এখনো এর প্রচুর জনপ্রিয়তা আছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।